সবাই যখন দেখা করতে যাচ্ছিল তখন ভাবলাম যে আমার বাসায় এরকম জায়গা নাই যে আপনাদের সবাইকে নিয়ে পড়ে। আবার এই 7 দিনে আমি যে আপনাদের দরবারে যে দেখা করে আসবো এটাও সুযোগ হচ্ছে না। পরে ভাবলাম যে একটা কাজ করি, এক জায়গায় সবাইকে ইনভাইট করে ফেলে, একটু সহজ হবে। আমি অনেক মানে খুশি হয়েছে আজকে এবং খুব সম্মানিত বোধ করছি যে আপনারা, এটা হচ্ছে কি বলবো, মানে এই ভূখণ্ডের জন্য আলোকবর্তিকা। এরা এতগুলো নজুম, এতগুলো স্টার একসাথে আনতে পারাটা, এটা আমার জন্য আল্লাহের শারাফ। এবং আমি সব ঘরানার ভাইদেরকে ইনভাইট করেছি। গতকাল মামুনুল হক ভাইকে ফোন দিয়েছিলাম, বললো ভাই আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, বাট একটু পরে আমার উমরার ফ্লাইট, আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আহমদুল্লাহ ভাই খুলনায় প্রোগ্রাম নিয়ে আসতে পারবেন না। এই যে এই ভূখণ্ডের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে চুজ করলেন, এটা কিন্তু অনেক বড় আমানা। এবং চিন্তা করে দেখেন, আমরা যখন ছোট ছিলাম, মানে আলেমরা যে এত পাওয়ারফুল হতে পারে এটা কিন্তু আমরা দেখি নাই। একজন আলেম কোথাও যাবে, লক্ষ লক্ষ মানুষ তাকে শুনবে, তাকে ফলো করবে, এরকম আমরা এক দুইজন, আল্লামা সাঈদীর পরে এরকম আর দেখাই যায় না যে এরকম। এখন আমরা অনেক দায়ীদেরকে দেখছি ময়দানে ওনারা কথা বলতেছে। আমার মনে হয় যে যুগের ভাষাটা বুঝতে পারা এবং যুগের ভাষায় অ্যাড্রেস করতে জানাটা অনেক বড় জরুরি। এই যে আমরা জেনজির কথা বলি, আমরা কি বলি, জেনজি কিন্তু নোট রাখে। জেনজির পরে আবার আলফা জেনারেশন চলে আসতেছে, মানে আমার বাচ্চাগুলো, ওদের অনেক কথা আমি বুঝি না। আমার মেয়েরা এমন এমন কিছু বলে ওটা আমি কানেক্ট করতে পারি না, ওদের কাছে আমি ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে যুগের যে চাহিদা ওইটা বুঝে অ্যাড্রেস করতে জানা, যেই যুগে যেই সমস্যা ওই যুগের পলিসিও হবে আলাদা। এখন যেটা দেখা যাচ্ছে, কালচার, মিউজিক, আর্ট, এগুলো দিয়ে আপনি যত মানুষের হৃদয়ে পৌঁছতে পারবেন, অনেক কিছু দিয়ে পৌঁছতে পারবেন। মিউজিক দিয়ে আমি বুঝাচ্ছি নাশিদার, যেমন আপনারা অ্যাওয়েকেনিং মিউজিকের মাহের জানের নাম শুনেছেন না অনেকে? জি জি। ওয়েস্টের অনেকে, তারা প্রথম ইসলামের কথা শুনেছে মাহের জানের নাশিদ থেকে, সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জেনেছে। তারপরে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো কাতারের তামিম আল মাজিদের ওনার চিন্তাটা দেখেন। এর আগের ওয়ার্ল্ড কাপে মোস্ট লাইকলি খরচ হয়েছে বোধহয়, কেউ জানলে কারেক্ট করবেন, মনে হয় 11 বিলিয়ন ইউএস ডলার, 11 বিলিয়ন। কিন্তু এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে উনি খরচ করেছেন সম্ভবত 225 বিলিয়ন ইউএস ডলার। টাকাকে টাকা মনে করে নাকি? ওনার চিন্তা ছিল যে সারা ওয়ার্ল্ড এখানে আসুক, ইসলামকে জেনে যায়। এবং exploringislam.com নামে উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এয়ারপোর্ট থেকে খেলা দেখতে আসবে, যাবে, সে ইসলাম সম্পর্কে কিছু জানবে না এমনটা হবে। আপনারা দেখছেন না যে গ্লাস ফিটিং করা রুমের মধ্যে নামাজ পড়তেছে, ওরা এই প্রথম দেখলো যে গডকে এইভাবে কেউ করে, আবার মাটিতে যে সেজদা দেয়, তবে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে কি জন্য বলে, এবং প্রত্যেকটা স্টেডিয়ামের সামনে প্রফেসর ইসলামের সামাজিক যে হাদিসগুলো ওগুলো দেয়া। এখন দেখেন, উনি এই ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে যে দাওয়া দিছে, আমরা সারা পৃথিবীর 1000 জাকির নায়ক ওই কাজ করতে পারবো, আল্লাহ পারবেন। ওয়েস্টের লোকদের কাছে ওনারা যেভাবে করছে ওটা সম্ভব না। তো আমার মনে হয় এই যুগের যে চাহিদা ওইটাকে বুঝে আমাদের ওইভাবে দাওয়া দেওয়া উচিত, তাহলে এটা বেশি ইফেক্টিভ হচ্ছে। মাঠের প্রোগ্রাম হচ্ছে পানি সেচের মতো, আমরা যেটা করে পানি সেচ দিয়ে চলে আসি, মাছ ধরার আর হিসেবে আমাদের থাকে না। বছরে একবার যাই, আর দেখা হয় না, ওইটা একটা প্রভাব আছে। আল্লামা সাঈদী যেটা করে দিয়ে গেছেন, আসলে তো এইভাবে যে তাফসীর করতে হয় এটা আমাদেরকে শিখাইছেন উনি। বাস্তবতা তো এটা, কোরআন থেকে, কোরআন দিয়ে, কোরআন বিল কোরআন, এইভাবে গণমানুষের সাথে কানেক্ট করা, তারপর সমাজের সমস্যাগুলোকে নিয়ে আসা, এই ইস্যুটা ওনার আগে তো কেউ আনেনি। এখন আমরা মাহমুদুর রহমানকে অনেক স্ট্রং ভয়েস দেখি, সব শিখাইছেন কিন্তু আল্লামা সাঈদী, এটা বাস্তবতা। ওনার যে পোশাকের যে মুনশিয়ানা ভাব, এই যে আমরা আলেমরা একটু পরিচ্ছন্ন থাকতে চাই, একটু স্টাইলিশ হতে চাই, কাছ থেকে শিখছে। ওনার টুপি খেয়াল করছেন আপনি? ওনার পাঞ্জাবি কখনো আপনি হাত দেখছেন, স্টেজ ছাড়া দেখছেন? মানে কথাবার্তায়, চলনে, মানে বাচন ভঙ্গিতে, পার্সোনালিটিতে, ব্যক্তিত্বে। তো এই যে এত সুন্দর ময়দান করে দিয়ে গেছেন, এখন আমরা যে যার মতো করে কি বলি না বলি। আমাদের কাছে আমাদের নূর ভাই আসছেন, নূর ভাইয়ের একটা কথা আমার এত ভালো লাগছে। নূর ভাই বলছে যে ইসলামের মতো এত চমৎকার একটা আইডিওলজি আমাদের কাছে থাকা সত্ত্বেও প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা মার খেয়ে যাচ্ছি। অর্থাৎ ইসলাম যে কত দামি, এত দামি জিনিস আমাদের কাছে থাকার পরও ভালো প্রেজেন্টেশনের অভাবে আমরা এটা দিতে পারছি না। কমিউনিজম বলেন, কার্ল মার্কসের কথা বলেন, আপনি এই সেকুলারিজমের কথা বলেন, ওদের ভালো ফান্ডিং, ভালো প্রোটোকল, ওদের উইং থাকার কারণে, প্রেজেন্টেশনের কারণে আজকে পৃথিবীতে টিকে আছে। কিন্তু ইসলামের প্রপার প্রেজেন্টেশনের অভাবে
আজকে আমাদের এই অবস্থা। তো এখন গোটা বিশ্ব থেকে সবাই আমাদেরকে বলে যে এত গুছালো প্রোগ্রাম মালয়েশিয়াতে কিভাবে করেন, 5,000 অডিয়েন্স, একজনের ঘাটটা বাঁকা নাই, একজন মোবাইল বের করে না, তারপর স্টেজে আপনি ছাড়া কেউ নাই, এটা কিভাবে পারলেন? দেশে কি এটা কল্পনা করা যায়? আলী ভাই কেমন লাগছে? পারবেন কোনোদিন? পারা যাবে? কখন পারা যাবে? অতিথির নাম দেয়াই লাগবে। অতিথির নাম দেয়া এছাড়া মাহফিলে হবে। তো আমার মনে হয় যে আমরা যতটুকুই করি আমরা যেন কোয়ালিটি কাজটা করি আর কি। খুব বেশি প্রোগ্রামের তো আমাদের দরকার নেই, আমরা গোছানো ওয়েতে করি, আমরা একটু পড়াশোনা করে যে তারপরে করি। আর আমার বলাটা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে। আমি আপনাদের প্রত্যেকের ফ্যান, প্রত্যেকের আলোচনা থেকে আমি শিখি। আল্লাহ আল্লাহ শুনে শিখি, নোট নেই।